আলোচিত ওয়াইজ আবু তোহা আদনান তার সাবেক স্ত্রীকে আবার বিয়ে করেছেন, যার সাথে তার বেশ ঝামেলা হয়েছিল এবং এটা বেশ কিছুদিন মিডিয়ায় ছিল। তিনি তাকে আবার বিয়ে করেছেন এবং এই খবরটাও মিডিয়ায় আসার পরে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এবং এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অনেকেই একটা ভুল ধারণা ছড়াচ্ছেন যে তালাক হয়ে যাওয়ার পরে আবার কিভাবে বিয়ে করেন তিনি, ইদ্যতের মধ্যে কিভাবে বিয়ে হয়, অথবা হিল্লা ছাড়া কিভাবে বিয়ে হয়, এই ধরনের বেশ কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে ব্যাপারটা হলো যে আবু তোহা আদনান তার স্ত্রীকে 3 তালাক দেন নাই, তিনি 1 তালাক দিয়েছিলেন। 1 তালাক যদি কেউ দেয় তাহলে ইদ্যতের মধ্যে সে তাকে বিয়ে ছাড়াই ফেরত নিতে পারে, ইদ্যত শেষ হয়ে যাওয়ার পরে পুনরায় বিয়ে করতে পারে। 2 তালাকের ক্ষেত্রে এই সুযোগ আছে। 2 তালাক যদি কেউ স্ত্রীকে দেয় তাহলে যতদিন ইদ্যত থাকবে ততদিন সে তাকে ফেরত নিতে পারে, আর ইদ্যত শেষ হয়ে যাওয়ার পরে সে তাকে পুনরায় বিয়েও করতে পারে। এই ক্ষেত্রে কোনো হিল্লা বা কোনো নতুন বিয়ের প্রয়োজন হয় না, বরং স্বাভাবিকভাবেই প্রথম যেভাবে বিয়ে হয়েছিল সেভাবেই তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। আর যদি কেউ 3 তালাক দিয়ে দেয় তখন তাদের বিয়েটা হারাম হয়ে যায়, যদি না এই নারীর অন্য কারোর সাথে বিয়ে হয়, আবার স্বাভাবিকভাবে তালাক হয় এবং আবার সে তাকে বিয়ে করে। এইভাবে আবার হয়তো তারা কখনো একসাথ হইতে পারে বিবাহ বন্ধনে, কিন্তু স্বাভাবিকভাবে আর তাদের মিলিত হওয়ার সুযোগ থাকে না। এ বিষয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন। এইটা নিয়ে আসলে এত বিভ্রান্তি ছড়ানোর কিছু নাই। ওনারা ইসলামী শরিয়া বিরোধী কিছু করেন নাই, বরং ইসলামী শরিয়ার মধ্যেই তারা করেছেন। আরেকটা বিষয় হলো যে তালাকে বায়েন যদি হয়, তালাকে বায়েন কোনটা, যেমন তাদের মধ্যে যেটা হয়েছে খোলা তালাক অথবা এই ধরনের কিছু যদি হয়, তালাকে বায়ান যদি হয়, তাহলে ইদ্যতের মধ্যে আর ফেরত নেওয়ার সুযোগ থাকে না, কিন্তু ইদ্যতের মধ্যে বিয়ের সুযোগ থাকে। এটাই শরীয়তের স্বাভাবিক বিধান এবং সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা তাদের ক্ষেত্রে কোনো স্পেশাল কোনো বিধান না।